আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে তৈরি হয়েছে বিধ্বংসী লঘুচাপ, ধেয়ে আসছে বাংলার দিকে। ইতিমধ্যেই বাংলার আকাশ মেঘলা হতে শুরু করেছে। আজ থেকেই আগামী 8 থেকে 9 দিন বাংলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আবহাওয়াবিদরা। উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 14 আগস্ট বৃহস্পতিবার দেশের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে যমুনা নদী সহ দেশের প্রধান শাখা নদীগুলোর পানি। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। প্রিয় দর্শক, স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করেছে এবং উপকূলবর্তী যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, বোরহানউদ্দিন, চরফ্যাশন, এদিকে ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর এই অঞ্চলগুলোতে মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলার আকাশটাই আংশিক মেঘলা এবং আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে। এ সময় খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে কটসাদপুর, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, এদিকে শ্যামনগর এই অঞ্চলগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, চট্টগ্রামের কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে আমরা দেখতে পাবো রংপুর বিভাগে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ আমরা 13-14 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ 8-10 মিলিমিটার, কোথাও কোথাও 14-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চটকবাজার, সিলেট, এদিকে রয়েছে বড়লেখা, কুলৌড়া, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে। এছাড়াও অন্যান্য অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই সময় কলকাতার আকাশটাও আংশিক মেঘলা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকাল 11টার দিকে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী মেঘে ঢেকে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে আপনার পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা হতে শুরু করবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও 0.5, কোথাও কোথাও 0.6, কোথাও কোথাও 1 মিলিমিটার সমপরিমাণ হালকা পরিসরে আকাশটা মেঘলা হতে শুরু করবে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা 0.5 থেকে শুরু করে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল 11টা-12টার দিকে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 0.5 থেকে শুরু করে 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আকাশটাও আংশিক মেঘলা হতে শুরু করবে এবং এ সময় ভারতের কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবং প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 2টা-3টার দিকে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা হয়ে যাবে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। এদিকে খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া এবং এদিকে চুয়াডাঙ্গার আকাশটা আমরা মেঘলা এবং 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটা 2-3 মিলিমিটার মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ 3-4 মিলিমিটার থেকে শুরু করে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতেও 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সিলেটের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, এদিকে চারখাই, জগন্নাথপুর, এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে ঝিরঝির বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে, তবে বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা ভারী মেঘে ঢেকে থাকবে এবং এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি এদিকে আপনার রাজশাহী বিভাগের কোথাও কোথাও 3-4 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার হালকা পরিসরে সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা ঢাকা বিভাগে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে, বিশেষ করে ধামরাই, কাপাসিয়া, নগরপুর, এদিকে রয়েছে টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, এদিকে ভালুকা, ত্রিশাল এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, এদিকে মাদারীপুর, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা হতে শুরু করবে। প্রিয় দর্শক, এ সময় আমরা দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে, তবে 1-2 মিলিমিটার সমপরিমাণ হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কোথাও কোথাও 2-3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে আমরা রাতের দিকে, অর্থাৎ রাত ভারী হলে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর একেবারে উত্তাল হতে শুরু করবে এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড়ো দমকা বাতাস উপকূলে আশ্রে পড়বে এবং উপকূলীয় অঞ্চল কলাপাড়া, এদিকে পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, বোরহানুদ্দিন, চরফেশন, হাতিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি ঝড়ো দমকা বাতাসের কারণে মোটামুটি সতর্ক সংকেত অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো রাতের দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে সিলেট, চটকবাজার, বিশ্বমভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে ফুলপুর, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুরের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, এদিকে জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে। এবং আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর একেবারে উত্তাল এবং এই সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ এবং ভারতের কলকাতার দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘলা। এদিকে রংপুরের দিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মেঘলা এবং আজ রাতেই কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটা ইতিমধ্যেই মেঘলা এবং হালকা পরিসরে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটাও কিন্তু মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। বরিশাল বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে, তবে মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে ঢাকা বিভাগের আকাশটা কোথাও কোথাও পরিষ্কার, কোথাও কোথাও মেঘলা এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এ সময় চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি কোনো রকম পরিষ্কার রয়েছে। এছাড়াও এদিকে লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা মেঘলা এবং এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টিপাতও হচ্ছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে এই মুহূর্তে কিন্তু
বৃষ্টিপাত হচ্ছে। এ সময় দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সব জায়গার আকাশটাই কিন্তু মেঘলা এবং সমুদ্র থেকে উপকূলীয় অঞ্চলের দিকে ঝড় দমকা বাতাস প্রবাহিত হচ্ছে, যার কারণে সতর্ক সংকেত অব্যাহত রয়েছে এবং লঘুচাপ কিন্তু ইতিমধ্যেই একটি তৈরি হয়ে গিয়েছে, যা কিন্তু ইতিমধ্যেই বাংলার দিকে ধেয়ে আসতেছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।